সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খাঁটি বাংলা উপসর্গ এবং সংস্কৃত উপসর্গের মধ্যে চারটি উপসর্গ কমন আছে। সু, বি, নি, আ। তো এই যে চারটি উপসর্গ কমন আছে, সু, বি, নি, আ, তো এই সু, বি, নি, আ তৎসম বা সংস্কৃত উপসর্গের মধ্যেও কমন আছে, আবার খাঁটি বাংলা উপসর্গের মধ্যেও কমন আছে। তো আমরা এখন কিভাবে চিনব যে এই শব্দে সু, বি, নি, আ খাঁটি বাংলা, আবার এই শব্দে সু, বি, নি, আ সংস্কৃত, কিভাবে চিনব, কিভাবে নির্ণয় করব? তো আমি খুব শর্টকাট টেকনিক শিখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে সাধারণত সু, বি, নি, আ দিয়ে যে প্রশ্নগুলো আসে, তো সেই প্রশ্নগুলো খুব সহজেই নির্ণয় করা যায় যে কোথায় সু, বি, নি, আ খাঁটি বাংলা, কোথায় সু, বি, নি, আ সংস্কৃত। তো আমি একটু দেখাচ্ছি। যদি কোনো শব্দে, তোমরা একটু লিখে নাও, যদি কোনো শব্দে যুক্ত বর্ণ কিংবা মূর্ধন্য মূর্ধন্যস থাকে, যদি কোনো শব্দে যুক্তবর্ণ কিংবা মূর্ধন্য মূর্ধন্যস থাকে, তবে ওই শব্দের সু, বি, নি, আ তৎসম বা সংস্কৃত উপসর্গ হবে। তৎসম বা সংস্কৃত উপসর্গ হবে। তাহলে দেখো তো আমি কি লিখে দিলাম। যদি কোনো শব্দে যুক্তবর্ণ কিংবা মূর্ধন্য মূর্ধন্যস থাকে, তবে ওই শব্দের সু, বি, নি, আ তৎসম বা সংস্কৃত উপসর্গ হবে। লিখেছ? একটা জিনিস মনে রাখবে, এই যে সু, বি, নি, আ তৎসম বা সংস্কৃত উপসর্গ, এটা তৎসম শব্দে হবে, তৎসম শব্দের ক্ষেত্রে হবে। তো তৎসম শব্দ চেনার অনেক টেকনিক আছে, অনেক বৈশিষ্ট্য আছে। তৎসম শব্দের উপর আমার ভিডিও আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। তো তৎসম শব্দের সবচেয়ে বড় দুইটা বৈশিষ্ট্য হচ্ছে, তৎসম শব্দ হচ্ছে যুক্তবর্ণ আর হচ্ছে মূর্ধন্য মূর্ধন্যস থাকবে। তো এই দুইটা বৈশিষ্ট্য হচ্ছে তৎসম শব্দের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। আরো বৈশিষ্ট্য আছে, কিন্তু তোমাদের পরীক্ষায় যে উদাহরণগুলো দিয়ে প্রশ্ন আসে, সেগুলো সাধারণত এই দুইটা টেকনিক মনে রাখলেই তোমরা পারবে। আর এখানে একটু লিখে দিই, আর যে শব্দে যুক্তবর্ণ কিংবা মূর্ধন্য মূর্ধন্যস থাকে না, সেই শব্দের ক্ষেত্রে সাধারণত সু, বি, নি, আ খাঁটি বাংলা উপসর্গ হবে। খাঁটি বাংলা উপসর্গ হবে, একটু লিখে নাও। তাহলে দেখো, তৎসম শব্দের আরো বৈশিষ্ট্য আছে, কিন্তু আমরা খুব সহজে একটু শিখব যে আর যে শব্দে যুক্ত বর্ণ কিংবা মূর্ধন্য মূর্ধন্যস থাকে না, সেই শব্দের ক্ষেত্রে সাধারণত সু, বি, নি, আ কি হবে বলতো? খাঁটি বাংলা উপসর্গ হবে। একটু লিখে নাও, তাড়াতাড়ি লিখে নাও। ওকে, লিখেছ? তাহলে দেখো তো, আমি যদি এখন উদাহরণ দিই, আমি এই প্রথম এই সু, এই উপসর্গ দিয়ে উদাহরণ দিই। দেখো তো, সুষম, সুদক্ষ, সুবক্তা। দেখো এখানে খেয়াল করো তো, মূর্ধন্যস আছে, আছে না? আবার দেখো এখানে একটা যুক্তবর্ণ আছে, ক্ষীয়। আমরা জানি ক্ষীয় যুক্তবর্ণটাকে ভাঙলে কি পাবো? ক যোগ মূর্ধন্যস, তাই না? আবার এখানেও একটা যুক্তবর্ণ আছে। আমার কথা কি বুঝতে পারলে? তাহলে দেখো, এই শব্দের এই যে সু, তাহলে কোন উপসর্গ হবে? তৎসম বা সংস্কৃত। আবার আমি যদি এখন এখানে উদাহরণ দিই, সুনজর,
সুনাম, দেখো সুসময়, খেয়াল করো এই যে শব্দ, এখানে যে সু আছে, দেখো এখানে কোনো যুক্তবর্ণ নেই, কোনো মূর্ধন্য স নেই, আছে কোনো যুক্তবর্ণ মূর্ধন্য স নেই, তাহলে এই শব্দগুলো সু কোন উপসর্গ হবে বলো তো? খাঁটি বাংলা। এভাবে দেখো আমি কিছু শব্দ এলোমেলো করে দিচ্ছি, তোমরা এখন নির্ণয় করবে। আমি জাস্ট একটা দুইটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এবার বি দিয়ে কয়েকটা উদাহরণ দিই। বিনম্র, বিকাল, বিপদ, দেখো লিখছ? তাহলে দেখো বিনম্র, বিপদ, বিভক্তি, দেখো তো এই শব্দগুলোতে এই যে বি, এই বি হচ্ছে উপসর্গ, তাই না? ওকে, এখন কোন শব্দের বি খাঁটি বাংলা আর কোন শব্দের বি সংস্কৃত আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখো এই যে এখানে যুক্তবর্ণটা আছে না, বলো বিনম্র, তাহলে যুক্তবর্ণ থাকলে ওইটার বি কি হবে বলো তো? সংস্কৃত। আবার এখানে দেখো যুক্তবর্ণ মূর্ধন্য শনাই আছে, তাহলে এটা কি হবে বলো তো? খাঁটি বাংলা। এই যে এখানেও দেখো যুক্তবর্ণ মূর্ধন্য শনাই, তাহলে এখানে বি হবে খাঁটি বাংলা। এই যে দেখো এখানে যুক্তবর্ণ আছে, তাহলে এটা কি হবে বলো তো? সংস্কৃত। পারবে না? তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন করে যে সুবিনিয়া কোথায় খাঁটি বাংলা কোথায় সংস্কৃত, তো খাঁটি বাংলা সংস্কৃত শব্দ চেনার অনেক বৈশিষ্ট্য আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা বৈশিষ্ট্য দিয়ে তোমাদেরকে শেখালাম। তাহলে কি বুঝতে পারলে? ওকে।